হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিওতে আমাদের স্বাগত আপনাদেরকে। তো আজকে আমরা আলোচনা করব যে এটা বুল রান নাকি একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে মার্কেট আমাদের, ঠিক আছে? তো ডিটেলস আমরা আলোচনা করব নিফটি ফিফটির চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে। আর এটা আমাদের পার্সোনাল অ্যানালাইসিস। আপনার যদি পছন্দ হয় তো আপনি এটাকে ফলো করতে পারেন, বা আপনি আপনার মতো করে কিন্তু ইনভেস্টিংটা করতে পারেন চার্ট অ্যানালাইসিসটার মাধ্যমে। ওকে, তো চলুন স্টার্ট করা যাক আজকের সেই ভিডিও। তো প্রথমে একটা কথা বলি, দেখুন চার্ট কিন্তু সমস্ত কথা কিন্তু বলে দেয়। চার্ট আমাদের নিফটি ফিফটি যে মাদার চার্ট রয়েছে, এ কিন্তু আপনাকে সমস্ত কথা কিন্তু বলে দেবে যে মার্কেটে ট্রেন্ড কি আছে, আমার কোথায় ইনভেস্টিং করতে হবে। সিংহভাগ আপনাদের 70 থেকে 80% প্রবাবিলিটিস কিন্তু আপনি এই চার্ট থেকে দেখে কিন্তু আপনি আহ, আপনি কিন্তু চার্ট কিন্তু সমস্ত কিছু দেখায় যে আমি কোন দিকে যাচ্ছি এবং মার্কেটের ট্রেন্ড কিন্তু কোন দিকে রয়েছে। ওকে, তো এই হলো ব্যাপার মোটামুটি। আমরা যদি এই অবস্থায় দাঁড়িয়ে নিফটিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন বিগত দুদিন একটা মোটামুটি একটা বুল রান আমরা পেয়েছি। 2% টোটাল কিন্তু আমরা অলমোস্ট মার্কেট থেকে আমরা একটা মুভমেন্ট দেখতে পেয়েছি। ওকে, তো দেখুন মার্কেটে যদি আমরা ট্রেন্ডকে দেখার চেষ্টা করি, দেখুন ট্রেন্ড কিন্তু টোটাল নেগেটিভ রয়েছে। ওকে, তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা চার্টকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু মার্কেট নিচের দিকে নামছে। দেখেছেন? আমি এটা আগেও বলেছিলাম আপনাদেরকে। তো হতে পারে মার্কেট যে এভাবে মার্কেট নিচের দিকে নামে, দেখুন এভাবে, তো হতে পারে এই যে আমাদের বিগত দুদিন এবং আগামী হতে পারে কিছুদিন, যে এই যে সুইং গুলো হচ্ছে লোয়ার লো থেকে লোয়ার হাই, যে সুইং গুলো হচ্ছে, হতে পারে মার্কেটের এই সুইং গুলো হচ্ছে এই রানটাই হচ্ছে এই সমস্ত সুইং গুলো। ওকে, তো এই সুইং কতদিন চলবে বা কোন এরিয়া থেকে বাউন্স ব্যাক হতে পারে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো এই অবস্থা থেকে আমরা বলতে পারি যে এটা হলো সেই সমস্ত সুইং, এবং যেখান থেকে মার্কেট কিন্তু আবার একটা নির্দিষ্ট এরিয়া থেকে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। চার্ট কিন্তু সেই কথাটি বলছে। দেখুন চার্ট কিন্তু পুরো পুরো ক্লিয়ার কিন্তু সেই কথাটি বলছে। ওকে, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারি না মার্কেটে। মার্কেটে আপনাকে ইনকাম করতে গেলে কিন্তু দেখুন আপনাদের এই যে 4 তারিখ, 4ই মার্চ, 4th মার্চ কিন্তু আপনাকে টাকাটা যদি আপনি ইনভেস্টিং করতেন কোনো একটা স্টকে, তাহলে কিন্তু আপনি বিগত দুটো ট্রেডিং সেশন যে গেল সেখানে কিন্তু আপনি একটা মোটা টাকা আপনি কিন্তু আর্ন করতে পারেন। ওকে, তো আপনি এখানে কোন কনভিকশনে আপনি এই জায়গাতে ইনভেস্টিং করবেন বলুন? না রয়েছে কোনো সাপোর্ট, না কিছু, কোনো কিছু রয়েছে এখানে? কিছু কিন্তু নেই, দেখুন। ওকে, তো এখানে আপনি কোন কনভিকশনে বা কোন সিস্টেম মেনে আপনি এখানে ইনভেস্টিং করতে পারবেন? তো এটা হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু এখানে ইনভেস্টিংটা করতে পারি না। যেভাবে মার্কেট কিছুদিন বিগত কয়েকদিন যে ডাউনফল গেল, এ ধরনের ক্যান্ডেল কিন্তু আমরা অনেক দেখতে পেয়েছি, কিন্তু মার্কেট কিন্তু সেখান থেকে উপরের দিকে ওঠেনি। দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এখানে, এখানে কিন্তু মার্কেট উপর দিকে উঠেনি, আবার ডাউন সাইড চলে গেছে। তো আমরা এখানে কোন ভরসাতে আমরা এখানে টাকাটা ইনভেস্টিং করব এবং এই দুটো বিগত দুদিনের গেন আমরা নেব? ওকে, তো এটা কিন্তু আমরা রেকমেন্ড করতে পারি না, বা আমরা মানে কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারি না। কেউ যদি প্রেডিক্ট করে থাকতেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনি ভালোভাবে ট্রেডটাকে সম্পূর্ণ করেছেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে দেখুন, এই ধরনের ছোট্ট ক্যান্ডেলে যদি আপনি মার্কেটে এন্ট্রি নিতেন যে কোনো একটা স্টকে, তাহলে নিফটি ফিফটি যেহেতু পজিটিভ, হতে পারে যে আপনার স্টকটা কিন্তু দুদিন একটা ভালো র্যালি দিয়েছে। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু লাইফ টাইমের যে ট্রেডের যে মেন্টালিটি, যে নেগেটিভনেস, এটা কিন্তু এখানে বুল রানে কিন্তু পরিণত হতে পারে না। কারণ একটাই মানে কথা বলার, আমি কি বললাম, ট্রেন্ড কিন্তু নেগেটিভ চলছে এবং এটা হতে পারে এই যে সুইং গুলো রয়েছে, এই সুইং এর একটা পার্ট কিন্তু হতে পারে। মার্কেট কিন্তু এভাবে গিয়ে আবার নিচের দিকে আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কি বললাম, পসিবিলিটিস কিন্তু একটা রয়েছে। হতে পারে মার্কেট এখান থেকে একটা মোটামুটি র্যালি দিয়ে দিল। ঠিক আছে, তো এই সমস্ত প্যাটার্নসকে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না। একতরফা র্যালি, এই সমস্ত র্যালি, এগুলো কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। যদি এটা সাপোর্ট লেভেল হতো, যদি এই লেভেলটি সাপোর্ট লেভেল হতো তাহলে কিন্তু একটা আমরা মানতে পারতাম, কিন্তু একদম শার্প মুভমেন্ট কিন্তু মার্কেটে মানে খুবই কম দেখা যায়, এবং
এটা কিন্তু আমরা সঠিকভাবে মেনে নিতে পারি না, কারণ মার্কেটে কিন্তু নেগেটিভিটি বজায় রয়েছে। মার্কেট যে কোনো সময় কিন্তু নিচের দিকে কিন্তু চলে আসতে পারে। ওকে, তো যারা ইনভেস্টিং করেছিলেন বিগত একদিন দুদিন ধরে আর এবং যদি প্রফিট নিয়ে থাকেন, তো একটা কথা বলছি, নেগেটিভ সিগন্যাল পেলে কিন্তু আপনারা বেরিয়ে আসুন। এবারে আলোচনা করবো যে কোন এরিয়া থেকে একটা মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে নিচের দিকে আসার। ঠিক আছে, তো চলুন এবারে আমরা ছোট টাইম ফ্রেমে যাই। যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন এখানে দেখুন মার্কেট কোন এরিয়া থেকে ডাউনফল গেছিল লেটেস্ট, দেখুন এই এরিয়া থেকে একটা ভালো র্যালি কিন্তু রয়েছে নেগেটিভ। ওকে, তো এর মাথার উপরে আমরা একটা ডাক টানতে পারি এভাবে। এটা হচ্ছে আপনার 22,540। তো হতে পারে কালকে একটা নেগেটিভনেস আমরা দেখতে পাবো মার্কেটে, এবং নতুবা যদি আমরা একটা সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করি তাহলে আমাদের রয়েছে এই এরিয়াতে, জাস্ট এখানে। এটা হচ্ছে 22,724 হতে পারে। তো হতে পারে মার্কেট এখান থেকে গিয়ে আবার এখান থেকে টাচ করে আবার নিচের দিকে আসবে। ওকে, ওকে, তো এই দুটো পসিবিলিটিস কথা বললাম আমি। এবং এটাও হতে পারে যে মার্কেট এখানে গেল এবং এখানে ক্রস করে আবার এখানে রিটেস্ট করে আবার উপর দিকে গেল। ওকে, তো সেটা আমরা তখন কিন্তু এই সমস্ত জায়গাতে আমরা ইনভেস্টিংটা করতে পারি। ওকে, তখন আমরা রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে কিন্তু তখন আমরা এই সমস্ত জায়গাতে ইনভেস্টিংটা করতে পারি। এবং আরেকটা প্যাটার্নস আমরা বলে দিই, মার্কেট যখন আমরা যখন ডাউনফল যায় তখন এভাবে কিন্তু রিকভারি হওয়ার কিন্তু চান্স খুবই কম। ডবল বটম কিন্তু প্যাটার্ন হতে হবে। কি বললাম? ডবল বটম। যখনই ডবল বটম প্যাটার্ন তৈরি হবে, নতুবা যখন এভাবে হায়ার লো হায়ার হাই করে যখন মার্কেট উপর দিকে উঠবে, তখন কিন্তু আমরা এই সমস্ত এরিয়াতে টাকাটা ইনভেস্টিং করতে পারি। আর যদি ডাব্লিউ প্যাটার্ন করে, ডবল বটম প্যাটার্ন করে, তাহলে কিন্তু এই বটমের এই এরিয়াতে সাপোর্ট লেভেল মেনটেন করে এখানে আমরা ইনভেস্টিং করব। নতুবা যে লেটেস্ট যে সুইংটা আমরা যে ক্রস করেছিলাম, এই সুইংটা একে ক্রস করে গেলে এখানে কিন্তু ইনভেস্টিং করতে পারি, বা এটা রিটেস্ট করলে কিন্তু এখানে আমরা ইনভেস্টিংটা করতে পারি। ওকে, তো আমরা এই সমস্ত চার্ট প্যাটার্নগুলো মাথায় রাখবো এবং দেখবো যে কোন এরিয়াতে মার্কেট এসে আবার ক্রস করে গেল এবং সেখানে আবার রিটেস্ট করলো এবং আবার উপর দিকে যাচ্ছে, তখন কিন্তু আমরা একটা ইনভেস্টিং এর কথা কিন্তু আমরা ভাবতে পারি। ওকে, নতুবা কিন্তু এই ধরনের প্যাটার্নস কিন্তু আমরা একে আমরা গ্রহণযোগ্য বলে আমরা কিন্তু মেনে নিতে পারি না। ওকে, তো এই গেল মোটামুটি আমি দুটো ডাক টেনে দিলাম। একটা হচ্ছে আপনার 22,529, আরেকটা দাগ হচ্ছে আপনার এই সাপোর্ট লেভেল, এটা 22,700। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আজকের ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের প্যাটার্নস থেকে কিন্তু একটু বিরত রাখুন। আর মার্কেটের ট্রেন্ড যেহেতু নেগেটিভ রয়েছে, মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। ওকে, দেখুন ইতিহাস কি বলছে, দেখুন মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে আসছে এবং দেখুন মাঝে মাঝে একটা কিন্তু ফ্লেকচুয়েশন দিচ্ছে। দেখুন আপ মুভমেন্ট আবার ডাউন, আপ মুভমেন্ট আবার ডাউন, আপ মুভমেন্ট আবার ডাউন। ওকে, তো এই ধরনের প্যাটার্নসকে একটু মানে ভালোভাবে ট্র্যাক করুন এবং নেগেটিভ সিগন্যাল পেলে কিন্তু হুট করে মার্কেট থেকে এক্সিটটা নেওয়ার চেষ্টা করুন যদি আপনি ইনভেস্টিং করে থাকেন। ওকে, তো এই গেল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।